শুনলাম আপনি নাকি মেশিনের গতিতে খাম তৈরি করেন। জি ভাই আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনার একটা চ্যালেঞ্জ দেব। জি বলেন কি চ্যালেঞ্জ? আমার হাতে একটা 1000 টাকার নোট আছে, ঠিক আছে? জি। চ্যালেঞ্জ হইলো যে আপনি 4 মিনিটের ভিতরে আমার 100 খাম তৈরি করে দিবেন। জি আলহামদুলিল্লাহ, আমার কাছে ব্যাপার না। ব্যাপার না? পারবেন তো? 100 খাম কিন্তু ভাই। ইনশাআল্লাহ, সমস্যা নাই। যদি না পারেন তাহলে কি হবে? না পারলে আপনারা ডাবল দিতে হবে। 2000 দিবেন কিন্তু আমারে। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কিন্তু ভিডিও কাট করব না, ঠিক আছে? ইনশাআল্লাহ, আপনারা কাট করার প্রয়োজন নেই এবং ভিডিও ফাস্ট করার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আমি 4 মিনিটের আগে লাগাইতে পারবো। আচ্ছা, এই লাল নোটটা এখানে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা, রাখেন। এবার আপনি কিন্তু জিনিসটা তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এখন থেকে শুরু হলো, ঠিক আছে? ভাই যেটা দিয়ে বাড়ি দিচ্ছেন এটা কি? ভাই এটা হলো পাথর। ইটে হবে না? ইট না ভাই, ইটে হবে না, এগুলো একটা শেপ আছে, ঠিক আছে? ইট তো আবার আপনার সাইজ উল্টা পাল্টা, পাথর দিয়ে বাড়ি দিলে ভেঙে যাইবে। আর পাথর এটা শক্ত। ওরে বাপ রে বাপ, এটা তো দেখছি যে জাপানি মেশিন। 20 টাকা গেলে তো ঝামেলা, 4 মিনিটে কীভাবে লাগাবো? আমি তো সেই চিন্তা করছি ভাই, আজকে হেরেই যাবে আজকে। না ইনশাল্লাহ 4 মিনিট আগে হয়ে যাবে। আপনার আজকে জরিমানা গুনতে হবে 2000, বুঝতে পারছি না, যদি আমি 4 মিনিটে জিততে পারি, আমার দর্শকরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করবেন কমেন্টে, এবং আমি সেই কমেন্টগুলো পরবর্তীতে পড়ি। আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের মতামতগুলি খুব সুন্দর হয়। ভাই কিসের আটা ওইটা? ভাই এগুলো হলো ময়দা দিয়ে বানানো হয়, বুঝছেন? ময়দা এবং কিছু তুইত্তা দেয়। ভাই সব এক মাপের হবে? জি ভাই, প্রত্যেকটা খাম একটার সাথে আরেকটা একবার মিলে যাবে, ঠিক আছে? এক সাইজ হবে। আমার মনে হচ্ছে তেড়া ব্যাগ হয়ে যাবে ভাই। না ভাই, আমাদের খাম বানানোর শেষে আমি একটা খাম দেখাই দেবো, ঠিক আছে? একটা না, আপনার একসাথে 100 খামই আপনাদের দেখাই দেবো যে কীরকম হয়, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। যে আমার কিন্তু প্রায় এক সাইড লাগানো শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, এই ভিডিও দেখার পরে আমি জানি অনেকেই কমেন্ট করবেন যে এই খাম পাইকারি কোথায় পাওয়া যায়, এবং এই খাম নিয়ে আপনারা ব্যবসা করতে চান, নতুন উদ্যোক্তা আছে, এবং যারা রানিং ব্যবসা করেন তারাও পাইকারি খামের সন্ধান করেন। এখন আমি তরি লাগাইতেছি, আশা করি 4 মিনিটের আগেই হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খাম বানানো শেষ। জি ভাই আলহামদুলিল্লাহ, 4 মিনিট আগে হয়েছে আশা করি। না 4 মিনিট হয়নি ভাই, 3.5 মিনিটও হয়নি। 3.5 মিনিটও হয় নাই? না। আলহামদুলিল্লাহ, তাহলে খুব দ্রুত লাগাইছি। তো এই যে দেখেন, আপনারা বলছিলেন যে আমার খাম সমান হবে কিনা, দেখেন এখন এই যে দেখেন। ও মাই গড ভাই, কি হলো? জি ভাই, এক সমান হয়েছে। আমাদের হাতের কাজের সিস্টেম আছে, কাজ করতে করতে একটা টেকনিক আছে, টেকনিক হয়ে গেছে অভ্যাস, এই কারণে খামগুলো সোজা হয়। এই যে দেখেন, যদিও আঠা এখন কাঁচা, এই কারণে আপনাদের অত ভালোভাবে দেখাইতে পারতেছি না, তারা সুইটা যাবে একটু পরে, 5 মিনিট পরে শক্ত হয়ে যাবে। এই যে দেখেন ভাই, জরিমানা দিতে হবে ভাই। এখন তো আমার সময় মতো খাম বানিয়ে ফেলাইছি, এখন আপনাদের ইচ্ছা, সমস্যা নাই। আমার তো তাহলে তো লস। আমি তো আপনি এরকম দ্রুত করবেন না আমি জানলে তো আমি তো এই রিস্ক নিতাম না ভাই, পুরো বাস খেয়ে গেলাম। সমস্যা নাই, কোনো প্রেশার নাই। যদি আপনার কাছে মনে হয় যে আমি জিতছি, তাহলে আপনি চাইলে দিতে পারেন। আমার তো মনে হয় পুরো মানি ব্যাগটাই দিয়ে দিই। ধন্যবাদ ভাই, দোয়া করবেন আমার জন্য।